আমরা 19 জুলাই লঞ্চ করেছি, তো সেই হিসেব করলে প্রায় 20 দিনের মতো হয়, যেখানে রেভিনিউটা হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো। কি আমার একটা নির্দিষ্ট পড়াশোনার টাইম আছে, যেটা শেষ করেই আমি যে ফ্রি টাইমটা আমার থাকে সেই ফ্রি টাইমে আমি এই বিজনেস নিয়ে কাজগুলো করি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি সানজানা ঢালি। আজ আমাদের সাথে রয়েছেন একজন ক্ষুদে উদ্যোক্তা, যিনি মাত্র 13 বছর বয়সে নিজের ব্যবসা শুরু করেছেন, আর হ্যাঁ, সফলও হয়েছেন। আর তিনি হলেন মোবাশ্বির। আজ তিনি রয়েছেন আমাদের সঙ্গে, শুনবো তার সফলতার গল্প। মোবাশ্বির, তোমাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের দেশে অনেকে শিক্ষা জীবন শেষ করেও কিন্তু ব্যবসা করার মতো এত বড় একটা ঝুঁকি নিতে চায় না। সেখানে এই 13 বছর বয়সে তুমি এই ঝুঁকিটা কিভাবে নিতে চাইলে, এই আত্মবিশ্বাসটা কোথা থেকে পেলে? আমার বাবা আসলে আমাকে বলেছেন যে, বাবা তুমি ভুল করো, কোনো সমস্যা নেই, ভুল থেকে শিখো। তাই আমি এই ব্যবসাটা শুরু করেছি। আকিজ রিসোর্সের সম্মানিত ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর শেখ জেসমুদ্দিন স্যার, তিনি একটা কথা বলেন যে, আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনি কি একটি পুরো গরু খেতে পারবেন কিনা, উত্তরে আমি বলবো হ্যাঁ আমি পারবো। গরুটিকে প্রথমে আমি ছোট ছোট টুকরোয় কেটে প্রতিদিন অল্প অল্প করে খাবো। একদিন আমার সেই পুরো গরুটা খাওয়া শেষ হয়ে যাবে। তো স্যারের এই মূল্যবান কথা থেকে আমি শিখতে পেরেছি যে, কোনো বড় কাজকে যদি ছোট ছোট ভাগ করে আমরা শুরু করি, তাহলে একদিন ইনশাআল্লাহ বড় কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তোমার মায়ের রান্না করা আচার তুমি একটা ব্র্যান্ডের রূপ দিলে। এটা কি আসলে নিজের মায়ের রান্না করাটাকে মানুষের মাঝে প্রচার করা, নাকি নিজের স্বপ্নটাকে পূরণ করা? কোন দিকটা ছিল? আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকে বিভিন্ন ব্যবসা, যেমন ফুটবল, টি শার্ট, স্মার্ট ওয়াচ ইত্যাদি এরকম বেশ কিছু ব্যবসা এক্সপ্লোর করি। তো তারপর হঠাৎ একদিন মাথায় আসলো যে, আমার মার রান্না তো সবগুলোই মজা হয়, বিশেষ করে আচারটা। তো মাকে গিয়ে এই কথা বলি, মা আমি এরকম একটা আচারের বিজনেস করতে চাচ্ছি, তো আচারের বিজনেসটা করলে কেমন হয়? মা সাথে সাথেই রাজি হয়ে গেলেন। তো তারপর থেকেই এই আচার পাকার যাত্রা শুরু। আর ব্র্যান্ড হলো মানুষের ট্রাস্ট। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাস্টমারের সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পেরেছি। তারা তাদের বড় বড় ইভেন্টের জন্য আমাদের প্রোডাক্টটি সিলেক্ট করেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আচ্ছা, এই যে তুমি যে বললে, তুমি সর্বপ্রথম তোমার মাকে বলেছিলে যে আমি আচার বিক্রি করতে চাই, বা তোমার হাতের রান্না অনেক মজার, আমি সেই জিনিসটা মানুষের মাঝেও প্রেজেন্ট করতে চাই। তখন কি মা অনেক অবাক হয়েছিল? আর সাহসটা দিয়েছিল কে বেশি, বাবা নাকি মা? হ্যাঁ, মাকেও বলেছিলাম, তার সাথে বাবাকেও বলেছিলাম। দুইজনই অনেক অবাক হয়েছিল। সাহস দুইজনই দেন এবং ভুল করার অনুমতিটাও দেন, যে তুমি এখানে যদি সাকসেস না হও তাও প্রবলেম নেই, শুরু করো। হ্যাঁ। আচ্ছা, যখন কাস্টমারদের কাছ থেকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট পাও, তখন আসলে কেমন লাগে? খুবই ভালো লাগে, এবং আমি ভবিষ্যতে যে কাজগুলো করার জন্য আরো বেশি অনুপ্রেরণা পাই এবং গর্ববোধ করি যে কাস্টমাররা প্যাকেজিংটার কথাও বলে, টেস্টের কথাও বলে। আমার আম্মুর, বিশেষ করে আমার আম্মু যেহেতু রান্না করে নিজেই, তো তার রান্নারও প্রশংসা করে। এটা আমার কাছে খুবই অনুপ্রেরণাদায়ক মনে হয়। এটা ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য তোমাকে অনুপ্রেরণা দেয় মানুষের ভালো ভালো কমপ্লিমেন্টগুলো। আচ্ছা, তোমাদের এখন ব্র্যান্ডে, আচারে পাকা ব্র্যান্ডে মাত্র 2 ধরনের আচার পাওয়া যায়, রসুন আর হচ্ছে গরুর মাংস। সামনে কি আইটেম আরো বাড়ানোর ইচ্ছে আছে, বা আরো নতুন কিছু করার ইচ্ছে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, যে সিজনাল ফল, যেমন আমের দিনে আমের আচার তৈরি করতে চাচ্ছি, বড়ইয়ের দিনে বড়ইয়ের আচার তৈরি করতে চাচ্ছি। এরকমই যে সিজনাল যে ফলগুলো আছে, যেগুলো আচার হয়, সেগুলো আমরা তৈরি করতে চাচ্ছি ভবিষ্যতে। ওইগুলোকে এভাবে 400 গ্রাম করে সেল করবে? প্যাকেজিংটাও এরকমই থাকবে? হ্যাঁ হ্যাঁ, প্যাকেজিংটাও এরকমই থাকবে, প্রিমিয়াম কোয়ালিটির থাকবে। আমরা চেষ্টা করব সবসময় কাস্টমারদের ভালো কিছু দেওয়ার জন্য। তোমার ব্যবসার বয়স হয়েছে কত?
আমরা 19 জুলাই লঞ্চ করেছি, তো সেই হিসাব করলে প্রায় 20 দিনের মতো হয়, যেখানে রেভিনিউটা হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো। 2025 সালের এই 20 জুলাই থেকে জি, শুরু জি। হয়েছে তোমার এই ব্যবসার যাত্রা। সেখানে রেভিনিউ হয়েছে কত? 2 লাখ টাকা। জি। আচ্ছা, তখন কেমন লাগছিল যে এই 2 লক্ষ টাকা দেখে? এটা আসলে আমার আম্মু আর আমার নিজেরই টাকা, মানে এটা দেখে আমার খুবই আনন্দ লাগছিল যে আমি এই বয়সে এত টাকা ইনকাম করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমার আম্মু এটা পাশে ছিল, আম্মুও দেখে খুব খুশি হয়েছিল এটা দেখে। মানে তখন ভাষায় প্রকাশ মতো ছিল না যে কিভাবে আমি এটা বলবো। আচ্ছা, শুধু যে তুমি এই বয়সে 2 লক্ষ টাকা ইনকাম করেছো মাত্র 20 দিনে, শুধু কিন্তু এটা কিন্তু তাই না, তুমি যে তোমার নিজের আম্মুর হাতে রান্না মানুষের মাঝে প্রেজেন্ট করছো, এটাও কিন্তু অনেক বড় কিছু। তুমি তো শুরু করেছিলে, এরপর হঠাৎ করে দেখলে একদিন 1 লক্ষ টাকার অর্ডার চলে এসেছে, সেই মুহূর্তটা কেমন ছিল? তখন অনেক আনন্দ হচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না যে এরকম কিছু একটা হবে। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ। আল্লাহ যদি চান তাহলে সবই হতে পারে, আমি তো শুধু চেষ্টাই করতে পারি। আচ্ছা, ক্লাস 7 এ পড়ার পাশাপাশি আবার এই বিজনেস, এই দুইটা দিক কিভাবে সামলাও? দুইটা আমি সামলাই। যখন পড়াশোনার টাইম থাকে, আমার একটা নির্দিষ্ট পড়াশোনার টাইম আছে, যেটা শেষ করেই আমি যে ফ্রি টাইমটা আমার থাকে, সেই ফ্রি টাইমে আমি এই বিজনেস নিয়ে কাজগুলো করি। আচ্ছা, অর্ডার নেওয়া, তারপর হচ্ছে এগুলো প্যাকেজিং করা, এইসব কাজগুলো কে করে? তুমি নিজ হাতে করো? প্যাকেজিংটা আমি নিজ হাতেই করি, আর অর্ডারের যে ব্যাপারটা সেটা আমাদের কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ যিনি আছেন আচ্ছা, তিনি করেন এগুলো। তোমার ব্র্যান্ডের নামটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, আচারি পাকা। হ্যাঁ, এই নামের পেছনের গল্পটা শুনবো। আসলে আমি যে বিজনেসটা স্টার্ট করছি, এটার জন্য তো একটা ব্র্যান্ডের নামটা লাগবে। এই নামটা খোঁজার জন্য আমার আব্বু, আমার আম্মু, আমার কিছু আঙ্কেল সবাই ভাবতেছিল কি নাম রাখা যায়, আমিও নিজেও ভাবতেছিলাম। তো আমার এক আঙ্কেল ভাবলো যে আমি যেহেতু ছোট বিজনেস করছি, তো সেই ইসরে পাকা নামে একটা ওয়ার্ড আছে, সেটা থেকেই নাম মিল রেখেই এই আচার পাকা নামটা দেওয়া হয়, যেটা সবারই খুব ভালো লাগে। তো অনেক ইন্টারেস্টিং আর ইউনিক কিন্তু। হ্যাঁ। আচ্ছা, তোমার এই ব্র্যান্ডে কত ধরনের আচার আছে, কিভাবে তোমরা সেল করো? আমাদের 2 ধরনের আচার আছে, একটি রসুনের আচার এবং অন্যটি গরুর মাংসের আচার, এবং আমরা এটি অনলাইনে সেল করে থাকি। এটা শুধু হচ্ছে অনলাইন? জি, অনলাইন বেসড। আচ্ছা, কিভাবে তোমরা পরিমাণটা সেল করো? গরুর মাংস 400 গ্রাম জি। আর রসুনের আচারও 400 গ্রাম। এই যে তুমি সেল করছো, অনলাইন বিজনেস করছো, তো কাস্টমারদের কাছ থেকে রিভিউটা কেমন পাও? তারা কি বলে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো বলে, বিশেষ করে প্যাকেজিংটার কথা বলে, আর টেস্টারও কথা বলে যে অনেক সুস্বাদু, এরকম অনেক কাস্টমার। ঘরোয়া পরিবেশে রান্না হচ্ছে। আচ্ছা, তখন কেমন লাগে যখন এত ভালো ভালো কমপ্লিমেন্ট পাও? যখন আসলে এগুলো পাই কাস্টমারদের কাছ থেকে, খুবই আনন্দ লাগে, আর এটা ভাষায় বোঝানোর মতো না যে কতটা আনন্দ ফিল হয়। নিজের মায়ের হাতে রান্নারও তো অনেক তখন গর্ব হয় নিজের মা। হ্যাঁ, আমার আম্মুকে যখন বলি যে মা এরকম এরকম কাস্টমাররা বলেছে, তখন আমার আম্মু খুব গর্ববোধ করে, আর আমিও তার সাথে অনেক ভালো ফিল করি। তোমার মতো এই বয়সের একজন ছেলে বা মেয়ে যদি এখন ব্যবসা শুরু করতে চায়, তাহলে তাদের জন্য তোমার উপদেশ কি থাকবে? আমি প্রথমেই বলবো তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ সে যদি নিজের উপর বিশ্বাস না রাখে, কেউ তার উপর বিশ্বাস করবে না। যদি সবাই বলে যে তুই তো পারবি না, এটা করতে পারবি না, তাহলে আসলে তারা তার নিজের সীমাবদ্ধতা নয়, তাদের নিজের ভয় এবং অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছে। তুমি তাদের ভয়কে সত্যি হতে দিও না। আমি সবসময় মনে রাখি, সকল বড় কিছুর সূচনা একটি ছোট কিছু থেকেই হয়। তুমি যদি আজ একা থেকেও শুরু করো, কাল দেখবে তোমার সাফল্য সবাই উদযাপন করবে। তোমার উচিত তোমার প্যারেন্টসের কাছ থেকে ভুল করার অনুমতি নেওয়া, কারণ ভুল করলেই তুমি সেই ভুল থেকে শিখতে পারবে।
পড়াশোনার মতোই ব্যবসা আর জীবনের মতোই স্বপ্ন। এখানে শুধু শেখা আর ধৈর্যেরই খেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার স্বপ্নের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, কারণ তিনি যদি না চান কোনোভাবেই তুমি তোমার সফল হতে পারবে না, আর তিনি যদি চান পুরো দুনিয়াও তোমাকে থামাতে পারবে না। তাই যখনই তোমাকে বলে যে তুই তো পারবি না, তখনই মনে মনে নিজেই বলবে যে আমি পারবো, ইনশাআল্লাহ একদিন আমার সাফল্য তোমরা দেখবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।